না না, আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি কর্তামশাইকে সব খুলে বলতে হবে। তাতে যা হয় হবে, সে দেখা যাবে। কি খবর কবিরাজ? কি দেখলে আমার ছেলেকে? আগে কর্তাবাবু, আপনাকে একটা কথা বলা খুবই জরুরি, তা না হলে যে দেরি হয়ে যাচ্ছে। কি কথা কবিরাজ? বলো তুমি আমাকে। আমার সুজয় বাঁচবে তো? বাবু, আমি যতটুকু চেষ্টা করবার ছিল সবই তো করেছি। আমার হাতে আর কিছুই নেই। তবে সুজয় বাবার এই রোগ সারানো আমার পক্ষে সম্ভব না। কবিরাজ মশাই, এর থেকে বাঁচবার কি উপায় নেই? দয়া করে দেখুন না। দেখো রামু, তুমি তো দেখেছই আমি কি করছি। এর উপরে আর কিছুই করবার নেই। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে। কি উপায় কবিরাজ? বলো তুমি আমাকে। আমি সব করতে পারবো আমার সন্তানের জন্য, তুমি বলো। কর্তা, যদি কোনো মেয়ে সুজয় বাবাকে বিয়ের জন্য রাজি হয় আর তাকে নিয়ে যদি বনবাসে যেতে পারে, তাহলে হয়তো এর থেকে মুক্তি মিললেও মিলতে পারে। বেশ, তাই হবে। আমি আজই আমার ছেলের বউ খুঁজে নিয়ে আসবো। বাবু, সুজয় বাবার জন্য এখন মেয়ে খুঁজে পাওয়াই তো মুশকিল। এ কথা শুনবার পর কোন মেয়ে সুজয় বাবাকে বিয়ে করতে চাইবে? আছে, কেউ না কেউ তো অবশ্যই আছে। তুই যা রামু, যে করি হোক আমার সুজয়ের জন্য মেয়ে খুঁজে বের কর। আমি পারলাম না রে মা, আমি পারলাম না। এই হতভাগা বাবাকে তোরা মাফ করে দে। তুমি কোনো চিন্তা করো না বাবা, একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে। তুমি চলো, আগে একটু বসো। রূপা, তুই বাবার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় তো দেখি। আর রাধা, তুই গিয়ে ঘর থেকে পাখাটা নিয়ে আয় বোন আমার। আমাদের এই দুর্দশা একদিন না একদিন ঠিক হয়ে যাবে বাবা। দেখবে, আমাদের অনেক কিছু হবে। না রে মা, আমার সেই আশা আর নেই। এখন শুধু তোদের নিয়ে চিন্তা হয়। যদি দেখে শুনে তোদের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে পারতাম। তুমিও না বাবা, আমাদের বিয়ে দিয়ে দিলে তোমাকে কে দেখবে শুনি? বাবা তোমার বিয়ের কথা বলছে, আমাদের না। তোমার বিয়ে হয়ে গেলে আমরা দু বোন তো আছি বাবাকে দেখার জন্য। আমি শুধু গীতা মায়ের কথা বলছি না রে মা। তোদের তিনজন কি বিয়ে দিতে পারলে তবে আমি শান্তিতে মরতে পারবো। তা না হলে যে শান্তিতে মরতেও পারবো না। না বাবা, তুমি এভাবে আমাদের ছেড়ে যেতে পারো না বাবা। দেখো না বাবা, তোমার রূপা আর রাধাকে রেখে তুমি যেতে পারো না। এখন আমরা কাকে বাবা বলে ডাকবো? কে আমাদের মা বলে ডাকবে? আমাদের যে আর কেউ রইল না রে দিদি। আমরা যে এতিম হয়ে গেলাম। আমাদের এখন কি হবে দিদি? আমাদের এখন কি হবে? চিন্তা করিস নে রে বোন আমার, তোদের জন্য আমি তো আছি। আমি তোদের দেখে রাখবো। বাবু, একটা সুখবর আছে।
যদি আর্জি দেন তাহলে বলতে পারি। এই দুঃখের ভেতরে তুই আবার কি খবর নিয়ে আসলি বল দেখি। বাবু, দূর গাঁয়ের হরিহরের 3টে মেয়েকে রেখে বেচারা কালকে রাতে মারা গেছে। আপনি চাইলে এখন ওদের পাশে দাঁড়িয়ে ওদের একজনের সাথে বিবাহ দেওয়া যায়। বেশ, আমি এক্ষুনি যাব। দরকার হলে আমি এই বড় জমিদারি সব ওদের নামে লিখে দেব। তবু আমি আমার সুজয়কে সুস্থ দেখতে চাই। তাহলে বাবু, আর দেরি না করে চলুন, যাওয়া যাক। কারা আপনারা? কি চান এখানে? না না, তেমন কিছু না মা। বাবু তোমাদের সাথে একটু কথা বলতে চায়। বলুন, কি বলতে চান? সবই তো শুনলাম, কিন্তু আমার যে কিছুই করার নেই। আমি আমার বন্দির ছেড়ে কোথাও যেতে পারবো না। শোনো মা, তোমাদের আমি রানী করে রাখবো। আমার যা কিছু আছে সবই তো আমার ছেলের জন্যই। আমি এসব তোমাদের নামে করে দেব। হ্যাঁ, রাজি হয়ে যাও মা। এই সময় তোমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই কো। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। বেশ তো, বলো দেখি কি শর্ত। আমাদের 3 বোনকে একসাথে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হবে। আমরা 3 বোন একসাথে থাকবো, যেখানেই থাকি না কেন। এ কি বলছিস রূপা? তোর কি মাথা ঠিক আছে? রূপা ঠিকই বলেছে দিদি। বাঁচলে 3 বোন একসাথে বাঁচবো, মরলে 3 বোন একসাথেই মরবো। ঠিক আছে বাবু, তাহলে আপনি আমাদের 3 বোনের বিয়ের ব্যবস্থা করেন আপনার ছেলের সাথে। বাবা, আমাদের তাহলে আপনি এখন বিদায় দেন। মারে, সুজয় আমার একমাত্র ছেলে। আমার সব কিছু শুধু ওর জন্য। ওর কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচব না। আপনি কোনো চিন্তা করবেন না বাবা। এখন থেকে আপনার থেকে আমাদের চিন্তা ওনাকে নিয়ে বেশি। হ্যাঁ বাবা, এখন শুধু আপনার ছেলে না, উনি আমাদের স্বামীও। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ওনাকে বাঁচানোর চেষ্টা করব। যে করেই হোক আমরা আমাদের স্বামীকে বাঁচিয়ে নিয়ে আসবোই বাবা। আপনি এখন আমাদের বিদায় দেন। অবশ্যই বিদায় নেবে মা, কিন্তু তার আগে এসব শাড়ি গহনা এসব ছেড়ে এক কাপড়ে তোমাদের এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তাই হবে কবিরাজ মশাই, আমরা এক্ষুনি গিয়ে তৈরি হচ্ছি। শোন বোনরা আমার, আমাদের তো এই বোনের মধ্যে দেখার কেউ নেই, তাই আমাদের খাবার আমাদেরকেই ম্যানেজ করতে হবে, আর ওনার জন্য ওষুধও। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমরা 3 জন 3 দিকে গিয়ে দেখি কে কি করতে পারি। ঠিক আছে, তাহলে চল যাই, কিন্তু সবাই ঠিক সন্ধ্যার আগে এখানে ফিরে আসবি। ওই তো একটা নদী মনে হচ্ছে না? যাই দেখি নদী থেকে কিছু পাই নাকি। না, এখানে তো কিছুই নেই। কি যে করি, কিছু না নিয়ে গেলে যে সবাইকে না খেয়ে থাকতে হবে। কি যে করি। না না, আর দেরি করা ঠিক হবে না। এক্ষুনি আমাকে ফিরে যেতে হবে। এভাবে বসে থাকলে তো আর চলবে না। কাল থেকে আমাদের খাবার সংগ্রহের পাশাপাশি ওনার ওষুধের খোঁজও করতে হবে।
আমরা কাল থেকে 3 বোন 3 দিকে বের হব। সন্ধ্যার আগেই আবার 3জন ঘরে ফিরে আসব। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই বনে কিন্তু আমাদের ক্ষতি করার মতো অনেক কিছু আছে। তাদের থেকে আমাদের বেঁচে চলতে হবে। আমাদের এখানে যে যুদ্ধে এসেছি, সেই যুদ্ধ শেষ করার আগে আমাদের কিছুই হবে না রে দিদি। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বেশ, এখন তাহলে চল সবাই শুয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে আমাদের বের হতে হবে। এই পাথর তোমরা সবসময় তোমাদের হাতে রাখবে। যখনই তোমরা বিপদে পড়বে, তখন এই পাথর ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার হতে পারবে। ঠিক আছে দিদি, এখন তাহলে আমরা চলি। আমরা ঠিক সন্ধ্যার আগে এখানে এসে হাজির হব। ঠিক আছে, তাই হবে। বেশ অনেক দূর চলে এসেছে মনে হচ্ছে। শরীরটা আর চলতে যাচ্ছে না। যাই, একটু ওই গাছটার নিচে গিয়ে বসি। না, এভাবে আর বসে থাকলে চলবে না। যাই, আর একটু সামনে গিয়ে দেখি। কে তুমি বুড়িমা? এই গভীর বনের ভেতরে কি করো তুমি? খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবি মা? ঈশ্বর তোমার মঙ্গল করুক মা, তুমি আমার ক্ষুধা মিটালে। এবার বলো, আমি তোমার জন্য কি করতে পারি? এই নে মা, এই তরোয়াল দিয়ে তুই তোর 2 বোনকে কেটে 2 ভাগ করে ফেলবি। তারপর তাদের শরীরে রক্ত তোর স্বামীর গায়ে পড়তেই ও ভালো হয়ে যাবে। কিন্তু বুড়িমা, আমার বোনেরা? এই যে দেখছিস পানির কলস, এই কলসের পানি ওদের গায়ের ওপর ছিটিয়ে দিলে ওরা আবার ভালো হয়ে যাবে। আমাদের যা কিছু হয়ে যাক, কিন্তু ওনাকে সুস্থ করে তুলতেই হবে দিদি। তোদের কিছুই হবে না রে বোন আমার, আমি তোদের কথা দিচ্ছি। ওনার সাথে সাথে আমি তোদেরকেও ভালো করে তুলবো। আমি আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, এবার আমার বোনেদের যে ভালো করতে হবে। আমরা ভালো হয়ে গেছি দিদি। হ্যাঁ রে বোন, এখন আমরা সবাই মিলে ভালো হয়ে গেছি। চল, এখন আমরা সবাই মিলে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখন এখান থেকে যাওয়া উচিত।